আসসালামু আলাইকুম। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, এটা স্বাভাবিক। ভিন্ন মতকে দমন করার জন্য যেভাবে মব সৃষ্টি করা হয়, আজকে আমরা দেখেছি ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশ বাহিনীর সামনে যেভাবে জুলাই যোদ্ধা, এক কথিত জুলাই যোদ্ধা আয়াজ, সে একাধিক ব্যক্তিকে মোবাইল সার্চ করে এবং তাদেরকে বিভিন্ন রকমের জেরা করে, প্রশ্ন করে, এরপরে তাকে দেখা গিয়েছে সে তাদের উপর চড়াও হয়েছে। ওই সমস্ত সাধারণ ব্যক্তিকে সবার সামনে প্রচন্ড লেভেলে মারতে দেখা গিয়েছে। কোনো ব্যক্তি যদি ধানমন্ডিতে ফুল দিতে এসে মায়ের খেতে হয়, এটাই শুধু তার অপরাধ। সে কেন আসছে, সে কেন ফুল দিবে? এটা কি ধরনের অপরাধ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই দেশটি আমরা অর্জন করতে পেরেছি। বিনিময়ে আমাদেরকে দিতে হয়েছে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নারীর ইজ্জত। আজকে সেই দেশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে শ্রদ্ধা জানাতে এসে মানুষ মবের শিকার হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ হা করে তাকিয়ে দেখতেছে, আর একজন দুইজন ব্যক্তি পুরো দেশের সবাইকে মব করে মারতে চাইতেছে। যে ধানমন্ডিতে আসবে তাকেই মারবে এবং যে আসে তাকে মারে। সেটা পুলিশও হা করে তাকিয়ে দেখতেছে, সাংবাদিকরা শুধু ভিডিও করতেছে, সাধারণ মানুষ দেখতেছে। এ হচ্ছে বাংলাদেশ। এটা এই সংস্কৃতি এখন শুরু হয়নি। এই সংস্কৃতি 2024 সালে ইউনুসের সময় শুরু হয়েছে, সেটা এখনো চলমান আছে। আওয়ামী লীগের রাজনীতি এদেশে করতে দেবেন না, বঙ্গবন্ধুর রাজনীতি এদেশে করতে দেবেন না। যদি এই কথাই আপনারা টিকে যাইতে পারেন সারা জীবন, বেশ ভালো কথা, আপনাদের কোনো ক্ষতি হবে না। যদি আপনারা কোনো কারণে না টিকতে পারেন, আপনারা যদি ফল্ট করেন, তাহলে কি হবে? এখন যারা মব করতেছে, শুধু কি তাদেরকে মারা হবে? এই মবকারীদেরকে যারা মদত দিচ্ছে, এই মবকারীদেরকে যারা প্রমোট করতেছে, এই মবকারী যাদের কারণে এই সাহসগুলো করতেছে, কেউ তো রেহাই পাবেন না। সুতরাং রাজনীতির পরিবেশটা বাংলাদেশে সুন্দর করেন, এখনো হাতে সময় আছে। এটা সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। এইভাবে মব সংস্কৃতি দিয়ে দেশ চালাতে গেলে দেশের অস্তিত্ব থাকবে না ভবিষ্যতে।